এই দৃশ্য দেখে তো বাঘ থক হয়ে গেছে। এই যেটা পড়লো কোন কলিকাল, ছাগলে চাটে বাঘের গাল। হ্যাঁ, এমন দিন আসলো যে ছাগলের বাচ্চার গুতা খেয়ে বাঘে কানতেছে। কন এটা দেখে সহ্য হয় বাঘের? তো বড় বাঘটা সামনে আসছে ঘটনাটা দেখার জন্য। এটা কিরকম কাহিনী? ছাগলের এরকম সাহস যে বাঘের বাচ্চা নিয়ে তামসা করতেছে। তো এই আস্তে আস্তে বড় বাঘটা সামনে আসছে, আইসা দিছে একটা গর্জন। বাঘের গর্জন শুনছেন কোথায় ভাই? চিড়িয়াখানায় যেই বাঘের গর্জন শোনা যায় এটা তো মরা বাঘ। এটা মরা বাঘ না? বলবেন যে মরা কেউ তাজাই তো। আরে ভাই তাজা মানে কিরকম? এটার মধ্যে তো খাঁচার মধ্যে বন্দি করে রাখছে। এটারে খাঁচার মধ্যে বন্দি করে রাখছে, খাওয়ায় কি ওরে? ও জঙ্গলে থাকলে রয়্যাল বেঙ্গল টাইগার খাইতো কি? সকালবেলা একটা হরিণ, দুপুরবেলা একটা মহিষ, রাত্রে বেলায় একটা এরকম ছাগল বা গরু একটা কিছু ধরে খায়। সকালের ব্রেকফাস্ট হয় হরিণ দিয়া, দুপুরের লাঞ্চ আর মহিষ দিয়া, খাসি দিয়া বা গরু দিয়া, আর রাত্রের ডিনার হয় আর একটা ছাগল গরু একটা বড় কিছু দিয়ে। সেই বাঘরে দৈরাই না খাঁচার মধ্যে বসছে। ওর জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ আছে ডেলি মনে করেন 20 কেজি গোশত। তো 20 কেজি গোশত যদি সরকারি বরাদ্দ হয়, আচ্ছা বলেন আপনাদের জন্য যদি সরকার প্রতি মাসে 10 কেজি করে গম বরাদ্দ দেয়, আপনারা কয় কেজি করে পাইবেন বলে আশাবাদ? বলেন, পাইবেন কিছু? আপনাদেরকে যে ফ্যামিলি কার্ড যদি কেউ দেয় দিবে, আপনাদেরকে মনে করে রেশনের কার্ড দিল, এই সরকার তো দিবে কার্ড, আপনি পাইবেন কয়শো টাকা? এই দেশে আচ্ছা বলেন তো আপনার বুকে হাত দিয়ে কত পার্সেন্ট মানুষ সরকারি অফিস আদালতে গিয়ে ঘুষ ছাড়া, কোনো টাকা পয়সা দেওয়া ছাড়া মাগনায় সরকারি সার্ভিস পান? কত পার্সেন্ট মানুষ পান আছেন বলেন, হাত উঠে দেন। মানুষ না খেয়ে মরে, তারপরে তো মানুষের গম খেয়ে ফেলায়। ব্রিজ কালভার্ট বানাবে, রডের বদলে বাঁশ দিয়ে বসে থাকে। তাইলে এই যদি হয় মানুষের সাথে আচরণ, চিড়িয়াখানার বাঘের সাথে কি করে ওরা? আর বাঘে তার কইতেও পারে না তুই আমার গোশত মেরে খাইছস। ওই 20 কেজি গোশতে 10 কেজি আগেই যায় গিয়ে চিড়িয়াখানার বাইরেই, ভিতরে যা পাঠায় ওখান থেকে স্টাফ মিস্টাফ যা আছে ওরা গরুর মাংস কিছু আপনার বুনা করে খায়, আর ছাল পাকলা কিছু দেয় বাঘেরে খায়, ওই আর কি। তো এই খায়া খুয়ে সারাদিন চিত্তে শুয়েই থাকে। এরপরে এই বাঘরে যদি কেউ খোঁচা মারেন তাহলে দেখেন বাঘের তাকাইলে আপনার কলজে পানি শুকিয়ে যাবে। এরপরে মাঝে মাঝে ও একটু নিঃশ্বাস ছাড়ে, গর্জন দিবে কি? এই মরা বাঘ, আটকানো বাঘের বুকের থেকে গর্জন আর হুঙ্কার বের হয়। এরপরও সামান্য একটা আওয়াজ যখন করে, গোটা চিড়িয়াখানা থরথর করে কেঁপে উঠে, সমস্ত পোলাপান দৌড় দেয় যে বাঘ গর্জন দিতেছে দেখার জন্য। এই যদি হয় মরা বাঘের গর্জন, তো জঙ্গলের আসল বাঘের গর্জনটা কেমন হয়? একেবারে জমিন থেকে আসমান পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করে, পাহাড় পর্যন্ত কেঁপে উঠে বাঘের গর্জনে। তো বাঘটা যখন এরকম গর্জন দিছে, ছাগলের কি অবস্থা করেন? এই বাঘের এক গর্জন শুনে সব ছাগল যে যেদিকে পারে প্রাণপণ খালি দৌড়াজো দৌড়ায়, কাইলো দৌড়ায়, দৌড়াইতেই আছে। সমস্ত ছাগল বাঘের গর্জনে হুঙ্কারে ময়দান খালি করে সব পলাইছে। ছাগলেও দৌড়ায়, ছাগলের বাচ্চাও দৌড়ায়, সাথে সাথে বাঘের বাচ্চাও দৌড়ায়। বড় বাঘটা পিছন থেকে দৌড়ায় আসছে। আজকে কিন্তু ও কোনো ছাগল শিকার করতে আসে নাই, আজকে আসছে ও বাঘের বাচ্চাটার কাহিনী বুঝার জন্য, যে ঘটনাটা কি, বাঘের বাচ্চারে নিয়ে ছাগলে খেলে কেন। ও পিছন থেকে খাবা মেয়েরা বাঘের বাচ্চাটারে ধরছে, দেখে যার বুক কাঁপতেছে। কিরে তুই দৌড়াস কেন? বাঘের বাচ্চারে জিজ্ঞাসা করে বড় বাঘ, তুই দৌড়াস কেন? কয় যে ছাগলে দৌড়াই যেন আমিও দৌড়াই।
মানে হলো ছাগলের সাথে থাকতে থাকতে ওর চরিত্রটা হয়েছে কার মতো? এই সঙ্গ দোষে রঙ্গ ধরে। সঙ্গ দোষে তুমি ছাগলের সাথে থাকলা, তুমি বাঘের বাচ্চা হইলে কি হবে? তোমার চরিত্র হবে ছাগলের মতো। কুত্তার বাচ্চার সাথে থাকলে ছাগলের বাচ্চা হইলে কি হবে? ওটা হবে কুত্তার বাচ্চার চরিত্র। বাঘের বাচ্চা কুত্তার বাচ্চা থাকলে সাথে থাকলে ওটার চরিত্র হয় কুত্তার বাচ্চার মতো। বাঘের বাচ্চা ছাগলের সাথে থাকতে থাকতে ওর চরিত্র স্বভাব সব কিছু হয়ে গেছে ছাগলের মতো। ও এখন চিৎকার আর হুঙ্কার শুনে থরথর করে কাঁপতেছে। বাঘের বাচ্চা কয় যে তুই কাঁপস কেন, তুই দৌড়াস কেন? কয় ওর যেই আওয়াজ তুমি করছো এই আওয়াজ শুনে না বুক কাঁপতেছে, আমার তো শ্বাস বন্ধ হয়ে আসতেছে, এত জোরে আওয়াজ করে। বাঘে বুঝতে পারছে কাহিনীটা কি, যে ওই বাঘের বাচ্চা কোনোদিন বাঘের গর্জনই শুনে নাই। ও ধরে ফেলছে ঘটনাটা কোথায়, কেন এই বাঘের বাচ্চারে নিয়ে ছাগলের তামাশা করতে পারে, কারণটা কি? কারণ একটাই ধরে ফেলছে, ওই বাঘের বাচ্চা নিজে নিজেরে চিনে না।